স্যাম, চলো এখানেই নেমে যাই, নয়তো ট্রেনটা মিস করবো। আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমার এটা বলতে অত্যন্ত আনন্দ হচ্ছে যে ভেদাস সিটির মুকুটে আজ একটা অনেক বড় পালক যোগ হয়েছে, আর সেটা হলো দেশের সবচেয়ে বড় রেলওয়ে টানেল রুট। এই টানেল রুট ধরে ভেদাস সিটি থেকে ট্রেন বেরোবে, আর ভিনাস সিটিতে তার টার্মিনাল থাকবে। সবার জন্য এই টানেল রুট দিয়ে ট্রাভেল করাটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স হবে। থ্যাংক ইউ। উঠে পড়ুন। চলো চলো তাড়াতাড়ি। বাই। শিবা, ওই চারজনকে দেখো, ওদের দেখে আমার কেমন কেমন লাগছে। কাদের কথা বলছো তুমি রেবা? শিবা, শিবা, ওই দেখো, ওই চারজন ইঞ্জিন রুমে উঠেছে। যদি নর্মাল প্যাসেঞ্জার হতো তাহলে তো প্যাসেঞ্জার সিটে গিয়ে বসতো। ওকে রেবা, আমি এক্ষুনি গিয়ে ওদের দেখছি। লাড্ডু সিং স্যার, শুনুন, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি ছাড়া আমি সাইকেল নিয়ে ফ্লাই কি করে করব? ব্লু টায়ার অন করে ট্রেনের উপরেই সাইকেল চালাতে হবে মনে হচ্ছে। ওই বাচ্চাটাকে দেখো, ও বাচ্চা না সুপারম্যান। তোমরা এই কাজটা কিন্তু ঠিক করছো না। তোমরা সবাই চাইছোটা কি? আমরা কি চাই সেটা তোমার জানার কোনো দরকার নাই। তুমি শুধু ব্রেন দিয়ে ট্রেন চালাও, আর যেখানেই আমরা থামাতে বলবো সেখানেই থামাবে। হ্যালো আঙ্কেল, আমিও আসবো নাকি তোমাদের সাথে? এই পুচকাটা ভেতরে কিভাবে এলো? ধরো ওকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে, মারো। আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। শিবা, ওকে আটকাও, না হলে ট্রেনটা ফুল স্পিডে হয়ে যাবে। তার সামনেই টানেল রয়েছে। লাড্ডু সিং স্যার, এই হলো আপনার অতিথি।
তোমরা সবাই মিলে ট্রেনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছিলে। তোমরা জানো না হয়তো এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত কেউ ট্রেন তো দূরের কথা, বাস হাইজ্যাক করার কথাও স্বপ্নে ভাবতে পারে না। লাড্ডু সিং বাবু, আর যদি শিবা টাইম মতো না আসতো তাহলে আমিও কিছু করতে পারতাম না। থ্যাংক ইউ শিবা। এবার আপনি যান, নয়তো প্যাসেঞ্জাররা খুব চিন্তা করবে। বাই বাই। টানেলের মধ্যে এখনো তো লাইট লাগানো হয়নি, তাহলে এই আলো আসছে কোত্থেকে? হ্যাঁ, আর এটা কি? আর একটা ট্রাক এলো কোত্থেকে? কিছু একটা গন্ডগোল রয়েছে। আরে এটা কি? ট্রেনটা তো আমার কন্ট্রোলে নেই, আর এই ট্রাকটা চেঞ্জ হচ্ছে না। আরে ট্রেন থামিয়ে দিলেন কেন? দেখো, টানেল উদ্বোধনের দিন যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে? ড্রাইভার, এই কোন স্টেশনে এনে ট্রেন দাঁড় করালেন আপনি? আমি নিজেই জানি না যে আমরা কোথায় এসে পড়েছি। হ্যালো এভরিবডি, এই স্টেশনটা আমার, আর আমার নাম হলো গুমনাম সিং, আর আপনাদের সবাইকে গুমনাম স্টেশনে স্বাগত জানাই। এই জায়গাটার আমার সম্বন্ধে সেরকম কেউ কিছুই জানে না। গুমনাম সিং, তুমি আমার ট্রেনটাকে থামালে কেন? আর সেটাই তো আমার বিশেষত্ব। আমি শুধুমাত্র বড় বড় কাজই করি, ছোট কাজ আমাকে ঠিক স্যুট করে না। এই পথে আপনাদের যাত্রা খুব লম্বা হবে কিন্তু, সুতরাং শান্ত হয়ে বসে যান আর দেখুন আমি কি কি করি। পুলিশ! ওহো, ব্যাগটা তো গায়েবই হয়ে গেল। কার ব্যাগ ছিল? আপনার? আপনার? সে যারই হোক না কেন, সেই ব্যাগটা তো এখন এই গুমনাম স্টেশনে সারা জীবনের মতো হারিয়ে গেল। এখন যদি তোমরা নিজেরা নিখোঁজ হতে না চাও তাহলে চুপচাপ ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়ো। আমি কিন্তু কারুর কোনো ক্ষতি করতে চাই না। ও দিদা, শিবা বাড়িতে আছে নাকি? আরে আরে লাড্ডু সিং, আগে একটু জিরিয়ে নাও তো। তুমি তো ঘেমে নে একসা দেখছি। এর পেছনে তো দুটো কারণই থাকতে পারে। হয়তো তুমি এই গরমে ঘেমে নে অস্থির হচ্ছ, নয়তো শিবাকে ডাকতে এসেছো। যদি গরমে অস্থির হও তাহলে আমি তোমাকে এখনই ঠান্ডা খাওয়াচ্ছি। আর যদি শিবাকে ডাকতে এসে থাকো তাহলে সেই ঠান্ডা জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। লাড্ডু সিং বাবু, আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? শিবা দিদা, ওনাকে একটু জল টল খাওয়াও। আসলে দাদু, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আপনারা কেমন আছেন একটু খবর নিয়ে যাই। দিদা তো আমার ওপর এমন ভাবে সন্দেহ করেন যেন যখন আমি কোনো বিপদে পড়ি তখনই আপনাদের সঙ্গে দেখা করতে আসি। এবার আপনি বলুন তো দাদু, আজ সকালেই টানেল ট্রেনের আমি উদ্বোধন করেছি। ট্রেন তো ঠিকঠাকই চললো আর টানেলের ভিতর দিয়েই গেল। দাদু, এবার আপনি বলুন তো, তারপর ট্রেন তো নিজে থেকে টানেলের মধ্যে গায়েব হয়ে যেতে পারে না, তাই না? কি? হ্যাঁ দাদু, হ্যাঁ। দিদা গো, এবার তো আমায় একটু জল দিন। দাদু গো, ট্রেন টানেলের ভিতর ঢোকার পর কিভাবে যেন নিজে থেকেই গায়েব হয়ে গেছে।
সমস্ত যাত্রীদের বাড়ির লোকেরা সকাল থেকে আমাকে ফোনের পর ফোন করে যাচ্ছে। এটা তো খুব খারাপ হলো। লাড্ডু সিং, এই নাও ঠান্ডা লেবু শরবত। আরে কোথায় গেল লাড্ডু সিং? শিবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল না? আরে বাবা, তুমি খামোকাই সবসময় ওদের নিয়ে চিন্তা করো। ওরা দুজনে একসাথে বেড়াতে গেছে। দাও লেবু জলটা বরং আমি খেয়ে নি। আরে বাহ, কি লেবু জল বানিয়েছো গো! একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না তুমি। আমি সব জানি যে ওরা কোথায় যেতে পারে। চলুন লাড্ডু সিং স্যার, টানেলে গিয়ে নিশ্চয়ই কোনো সূত্র পাবো। লাড্ডু সিং স্যার, ব্যাপারটা খুব অদ্ভুত তাই না? যে এত লম্বা একটা ট্রেন টানেলের মধ্যে দিয়ে এত তাড়াতাড়ি গায়েব হয়ে গেল। এখানে কোনো ভূত নেই তো স্যার, যে ট্রেনকে গায়েব করে ফেলে? হ্যাঁ, নিশ্চয়ই ওই ট্রেনটায় চেপে ভূতের কোথাও যাওয়ার ছিল। তুমিও না ইউডি? এটা আবার কেমন লাইট? এটা তো ট্রেনের ইঞ্জিন মনে হচ্ছে। যখন ট্রেন টানেল থেকে গায়েব হয়ে গেছে তখন ইঞ্জিন এখানে কি করে এলো? পালাও! লাড্ডু সিং স্যার, রেবা, আদি, ইউডি, ওরা সবাই কোথায়? ওরা সবাই তো ট্র্যাকের পাশে ঝাঁপ মারলো। টানেলের মধ্যে তো দূর দূরান্তে কিছুই দেখতে পাচ্ছি না। এরকমটা কি করে হতে পারে? আমাদের চোখের সামনে ইঞ্জিনটা এলো আর 1 মিনিটে গায়েব হয়ে গেল। মনে হচ্ছে ইউডি ঠিক কথাই বলছিল। এই টানেলে নিশ্চয়ই কোনো ভূত আছে। ভূতই সবাইকে গায়েব করে দিচ্ছে। ওহো লাড্ডু সিং স্যার, আপনি ইন্সপেক্টর হয়ে ভূতের কথা বলছেন। চলুন আরো ভেতরে গিয়ে দেখি। শিবা, তুমি সামনে এগো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। ওকে লাড্ডু সিং স্যার। প্যারারাম, আমাদেরও ভিতরে যেতে হবে। শিবাকে তো একা ছেড়ে দিতে পারি না। না, এটা তো রেভার রুমাল। তার মানে রেভারা এই জায়গাতে নিশ্চয়ই এসেছিল। কিন্তু এখান থেকে কোথায় গেল ওরা? এখানে তো সব দেওয়ালই দেওয়াল। এই দেওয়াল থেকে এরকম আলো কি করে আসছে? তার মানে এটাই কোনো হিডেন রাস্তা নয় তো? ইয়েস, এইখানেই কিছু আছে। লাড্ডু সিং স্যার, এর ভেতরে কিছু আছে। আপনারা দেখুন, আশেপাশে নিশ্চয়ই অন্য কোনো সূত্র পাওয়া যাবে। পেয়ে গেছি। স্যার, কত ভয় পান আপনি? ভেতরে যেতে হবে, চলুন। হ্যাঁ, যাবো তো। এসব আবার কি রে বাবা? এখানে তো দেখছি একটা গোটা স্টেশন বানিয়ে রেখেছে। শিবা এসে গেছে। হ্যাঁ, রেবা তোমরা ঠিক আছো তো? সেই দরজা কে খুলেছে? রঙ্গা, এক্ষুনি দরজা বন্ধ করো। তাহলে তুমি হলে সেই শিবা? আমার লোকেদের তুমি জেলে পাঠিয়েছিলে, ইন্সপেক্টরকেও বগল দাবা করে নিয়ে এসেছো। তোমাদের সবাইকে গুমনাম সিং এর গুমনাম স্টেশনে স্বাগত জানাই। ধরো এই পুচকেটাকে আর বেঁধে ফেলো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
শিবা, গুমনাম সিং পালাচ্ছে। শিবা! 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 হ্যালো আঙ্কেল, একটু আসতে বলো না। এই নাও। বাঁচাও! কেউ বাঁচাও! কিন্তু শিবা, তুমি আমার এত বছরের গোপন পরিচয় পৃথিবীর কাছে তুলে ধরলে। আমি এই ট্রেনটাকে হাইজ্যাক করে এই গুমনাম স্টেশনে রেখে দিতে চেয়েছিলাম, আর তার থেকে আমি অনেক টাকা রোজগার করব ভেবেছিলাম। আমার গুমনাম স্টেশনের রহস্য আর রহস্য রইল না। তুমি কিচ্ছু ভেবো না গুমনাম সিং, আমি তোমাকে এমন একটা জেলের ভিতরে ঢোকাবো যেখানে কোনো পাখিও ডানা ঝাপটাতে আসবে না। তাহলে বলো বলো কোথায় যেতে ইচ্ছে হচ্ছে তোমার?